হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদ। এটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। 634 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দামেস্ক জয় করার পর ক্যাথেড্রালের ছোট্ট একটি অংশে মুসলমানদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপর উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর খলিফা আল ওয়ালিদ ক্যাথেড্রালের বেশিরভাগ অংশ নিয়ে একটি বৃহৎ আয়তনের মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। প্রায় 9 বছর কাজ করার পর 715 খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। ঐতিহাসিক ইবনুল ফকিহের বর্ণনা অনুসারে উমাইয়া মসজিদের নির্মাণ কাজে 6 থেকে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয় করা হয়েছিল। এতে পারস্য, ভারত, গ্রিক এবং মরক্কোর প্রায় 12,000 শ্রমিক কাজ করেছেন। খলিফা ওয়ালিদ মোজাহিকের কাজের জন্য 200 সুদক্ষ বাইজেন্টাইন শ্রমিক নিযুক্ত করেছিলেন। মসজিদের মার্বেল পাথর এবং 43,000 বর্গফুটের সোনালী মোজাইক বিস্ময়কর সৌন্দর্যের জন্ম দিয়েছিল। পরবর্তীতে যুগের সব মুসলিম শাসকই উমাইয়া মসজিদের উন্নয়ন এবং সংস্করণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উমাইয়া মসজিদের দৈর্ঘ্য 318 ফুট এবং প্রস্থ 512 ফুট। মসজিদ কমপ্লেক্সের উত্তরাংশ জুড়ে রয়েছে বিশাল আঙিনা এবং দক্ষিণাংশকে বলা হয় হারাম বা পবিত্র সীমানা। পুরো মসজিদ কমপ্লেক্স পাথরের সীমানা প্রাচীর দ্বারা সংরক্ষিত। খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসের বর্ণনা অনুসারে জানা যায় এই মসজিদে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটবে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নতুন করে সবকিছু সাজানো হচ্ছে। রমজান ঘনিয়ে আসায় উমাইয়া মসজিদের উপশাসকদের আগমন উপলক্ষে ব্যাপক সংস্কার করা হচ্ছে। গেল শনিবার পবিত্র এই মসজিদে স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞদের কাজ করতে দেখা গেছে। একটি ফুটেজে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া, কোরআন পরিবহন, সাউন্ড সিস্টেম স্থাপন এবং নতুন কার্পেট বিছানোর মতো কাজ করতে দেখা গেছে। মহিলা স্বেচ্ছাসেবকদেরও মসজিদের মেঝে পরিষ্কার করতে এবং এর বিভিন্ন অংশে কাজ করতে দেখা গেছে।